ফ্যাক্ট চেক নিয়ে, ভোট কেন্দ্রিক ফ্যাক্ট চেক নিয়ে, এবং এই আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে রয়েছেন তৌহিদুল ইসলাম রাসো, রিসার্চ অফিসার, ডিজমিস ল্যাব। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। একটু এই সময়টাতে যে ভুয়া তথ্য বা ভুয়া ফটোকার্ড বিশেষ করে ফেসবুকে বা অন্যান্য আরও সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয় বা আলোচনা আসে সামনে, সেগুলোর প্রভাব এবং সেই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। শুরুতে আমি একটু জানতে চাই যে সম্প্রতি একটি ফটোকার্ড সামনে এসছে। ইতিমধ্যে গাজীপুরের 5টি সংসদীয় আসনে ভোট স্থগিত, এবং এখানে বেশ যারা এটি ছড়িয়েছেন বেশ বিজ্ঞপ্তি আকারে তাদের একটি দেখা গেছে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রজ্ঞাপন আকারে বোধহয় তারা সামনে এনেছেন। এই ধরনের কার্ড আসলে কারা করে, এবং এই যে একেবারে হুবহু অরিজিনাল আবার সাথে এক্সক্লুসিভ লেখা এরকমের কার্ডগুলো দেওয়া হচ্ছে, সেটি বা কিভাবে করছে, একটু এইটা নিয়ে আপনার ওপিনিয়ন জানতে চাই। প্রথমত কারা করছে এটা আসলে স্পেসিফাই করে বলা এই মুহূর্তে মুশকিল, কারণ এটা অনেক বিষয় থাকে যে সোশ্যাল মিডিয়াতে কাকে আমি কি ট্যাগিং করব বা কাকে কি অ্যাফিলিয়েশনে যুক্ত করব, সেটা আসলে অনেক সময়সাধ্য ব্যাপার। বাট এই যে কথাটা আপনি বললেন যে ফ্যাক্ট চেকের বিষয়টা, যে গাজীপুরে 5টি আসনে সংসদীয় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে, এটা ফ্যাক্ট চেকের ক্ষেত্রে যদি আমি বলি, এটা সামাজিক মাধ্যমে দুইভাবে আমরা দেখতে পাচ্ছি। অনেকে হচ্ছে লিখিত পোস্ট আকারে শুধু বলছে, কেউ কেউ পোস্টে হচ্ছে আপনার যে ক্যাপশনটা থাকে সেখানে বলার পাশাপাশি সেখানে একটা প্রজ্ঞাপন, যেটা আপনি বললেন, সেটা যুক্ত করে দিচ্ছে। সেটা হচ্ছে আপনার গাজীপুরের যিনি জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা, তার একটা বিজ্ঞপ্তি। সো ওই বিজ্ঞপ্তিটা ভুয়া এরকম না, তিনি আসলে ওরকম একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে হচ্ছে সংসদীয় যেই নির্বাচনের জন্য যে মালামাল যেগুলো থাকে, নির্বাচন কেন্দ্রিক ব্যালট পেপার বা এই গণভোটের যে বিষয়গুলো, সেই মালামালগুলো যে আপনার বাকি যেই কেন্দ্রগুলোতে যাওয়ার কথা বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারগুলোর কাছে যাওয়ার কথা, সেটা হচ্ছে যেই দিনটা ছিল ওই দিনটাতে না গিয়ে একটু পরে যাবে, এরকমের একটা বিজ্ঞপ্তি ওই সময় স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এই জিনিসটাকে টুইস্ট করে আসলে বলা হয়েছিল ভোট গ্রহণই আসলে স্থগিত করা হয়েছে। সো আমরা যখন যাচাইয়ের ক্ষেত্রে যাই তখন দেখতে পারি যে আসলে তার এই প্রজ্ঞাপনটা সঠিক হলেও আসলে বর্তমানে আমরা আজকে একটা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দেখতে পাই যে এটা আসলে আগামীকাল থেকে বিতরণ শুরু হবে, এবং পরবর্তীতে আমরা আরও এটা ফার্দার অ্যানালিসিস বা আরও আপনার সত্যতা নিশ্চিতের জন্য আমরা গাজীপুর জেলা যে অতিরিক্ত পুলিশ জেলা প্রশাসক আছেন তার সঙ্গে আমরা কথা বলি, এবং তিনি জানান যে আসলে যেটা আমি বললাম আর কি, ভোট গ্রহণ স্থগিতের কোনো বিষয় না, আসলে নির্বাচনে যে মালামালগুলো থাকে সেগুলো আসলে স্থগিত করা হয়েছে, যেটা আগামীকাল থেকে আবার বিতরণ শুরু হবে আর কি। আরেকটি কার্ড একটু আপনার দৃষ্টিতে আনতে চাই, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকে ঘিরে, এবং গত দুদিন যে ইনকিলাব মঞ্চের সাথে শাহবাগ বা যমুনার আশপাশে যেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, সেটিকে কেন্দ্র করে একটি কার্ড রয়েছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চকে মাঠে নামিয়েছে পতিত আওয়ামী লীগ, এবং বলা হচ্ছে যে এটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এটি বলেছেন। এরকম একটি কার্ড, এটি তো অনেক সময় মানুষের বিশ্বাসযোগ্য হয়ে যায়, কারণ একেবারে কারেন্ট সিচুয়েশনের উপর বেস করে কার্ডগুলো তৈরি হয়। এইটার কিভাবে আসলে আপনারা পেলেন সত্যতা? এটা প্রথমত আমরা যখন দেখি যে এরকমের একটা বক্তব্য ছড়া হচ্ছে, আপনি জেনে থাকবেন সকালের যে সিচুয়েশন রুমে আমরা আলাপ আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলেছিলাম যে আজকে কি ধরনের অপতথ্য আসলে ছড়াতে পারে, বা সামাজিক মাধ্যমে কোনো তথ্য দেখলে আপনি আসলে কোন তথ্যগুলোকে আসলে প্রশ্ন করবেন, তারপরে হচ্ছে বা যাচাই করে নেবেন, তারপরে বিশ্বাস করবেন। যেটা আমরা দেখতে পাই যে গতকাল হচ্ছে আপনার ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের একটা সংঘর্ষের একটা ঘটনা ঘটে, এবং এই সিচুয়েশন কিন্তু চলমান আছে, যে একটা ওসমান হাদিকে হত্যার যে তদন্ত, ওটা নিয়ে আর কি। তো এই মুহূর্তে আমরা তখন পরবর্তীতে দেখতে পাই যে শফিকুল আলম, যিনি প্রেস সেক্রেটারি, তার নামে বলা হচ্ছে যে তিনি বলেছেন, আপনি যেটা বললেন যে উক্তিটা, যে পতিত আওয়ামী লীগ তাদের নামে আছে। পরবর্তীতে আমরা যখন যাচাই যাই তখন দেখতে পাই যে আসলে সাধারণ ব্যবহারকারী বা আমরা যখন আসলে যাচাই যাই, প্রথমত আমরা যেটা করি যে কোনো একটা তথ্য দেখলেই সেটা আসলে সঠিক কিনা নির্ভরযোগ্য সূত্রগুলোকে যাচাই করে নেয়, গণমাধ্যমে এসেছে কিনা, বা প্রেস সেক্রেটারির আলাদা পেজ আছে, তার নিজস্ব প্রোফাইল আছে। পাঠক দর্শক তো এই প্রক্রিয়াতেই যাচাই করবেন। এক্স্যাক্টলি, এই প্রক্রিয়াতেই যাচাই করবে যে তাদের যেই আপনার অফিসিয়াল পেজ যেগুলো আছে, ভেরিফাইড পেজ আছে, সেগুলোতে যাচাই করা, প্রতিষ্ঠিত গণমাধ্যমে এসেছে কিনা সেটা যাচাই করে নেওয়া, তারপরে আসলে বিলিভ করা। তো পরবর্তীতে আমরা যখন এরকম গণমাধ্যমে বা তাদের পেজে পাওয়া যাচ্ছে না, বা শফিকুল আলমের পেজে আমরা খোঁজ করেছি, পাওয়া যাচ্ছিল না, তখন আমরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, এবং তিনি জানান যে এরকমের বক্তব্য আসলে তার পক্ষ থেকে আসে না। এর প্রভাবগুলো নিয়েও আমরা জানবো, তবে তার আগে আমি আরেকটি বিষয় একটু আপনার দৃষ্টিতে আনতে চাই। সেটি নিয়েও আমরা আলোচনা করেছিলাম এর আগে।
গতকাল আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের যিনি সহসভাপতি ছিলেন জিতু, আব্দুর রশিদ জিতু, তিনি জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছিলেন, কিন্তু কার্ড যেটি বেরিয়েছে যে তিনি 5 লাখ টাকার বিনিময়ে বিএনপিতে যোগ দিলেন। এটিও অনেকটা বিশ্বাসযোগ্য করে যে তোলার প্রক্রিয়া, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? এই অপতথ্যটা বা মিস ইনফরমেশনটা ছড়ানো হয়েছে গণমাধ্যমের একটা ফটো কার্ডকে নকল করে। একটা প্রতিষ্ঠিত গণমাধ্যমের যে ফটো কার্ড আছে সেটাকে আমি যদি বলি রেপ্লিকেট করে বা ইম্পারসোনেট করে হচ্ছে আরেকটা ফটো কার্ডে বানানো হয়েছে। সো গণমাধ্যমের এই ফটো কার্ড নকল করে যে ভুয়া তথ্য ছড়ানোর যে প্রবণতা, এটার উদ্দেশ্য থাকে হচ্ছে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করা। ধরেন আমি যখন সামাজিক মাধ্যমে কোনো একটা ছবি জাস্ট দেখছি, তার উপরে ক্যাপশন থাকছে বা আমি আলাদা করে পোস্ট করছি, সেটার যেমন বিশ্বাসযোগ্যতা যতটা না বেশি থাকে, তার চেয়ে বেশি থাকে যখন গণমাধ্যমের একটা ফটো কার্ড আমি দেখি, রাইট? ওখানে হয়তো বা গণমাধ্যমের ওই ফটো কার্ডের যেই লোগোটা থাকে সেটা নকল করা, অনেক সময় ব্র্যান্ড কালারও নকল করা থাকতে পারে। সো এই ধরনের জিনিসগুলো থাকলে মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয় এবং মানুষজন মানে ওই জিনিসটাকে বিশ্বাস করার প্রবণতাটাও বেড়ে যায়। এটার এই ফটো কার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটাও যাচাই করেছি আজকে, যেখানে বলা হচ্ছিল যে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন, তিনি হচ্ছে আসলে বলছেন যে আসলে জামায়াতে ইসলামী হচ্ছে 90% ভোট পাবে, ঠিক আছে, কিন্তু আসলে তার মা বেগম খালেদা জিয়াকে হচ্ছে সম্মানার্থে তাকে হচ্ছে বিএনপিকে সরকার গঠন করতে দেয়া হোক। এগুলোর উদ্দেশ্যই থাকে হচ্ছে মানুষের মধ্যে এই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করে দেয়া বা প্রতিষ্ঠিত গণমাধ্যমের ফটো কার্ড নকল করে মানুষের মধ্যে এই অপতথ্যটা ছড়িয়ে দেওয়া। সেক্ষেত্রে সবাই না আসলে কেউ কেউ এমনটি করেন যে প্রতিষ্ঠিত গণমাধ্যমের সাধারণ সত্য একটি ফটো কার্ডকে ডাউনলোড দিয়ে নিজের মতো করে শেয়ার দেন। আপনাদের পরামর্শ কি তাহলে এই যে সেটিকে ডাউনলোড দিয়ে শেয়ার না দিয়ে সরাসরি সেই পেজটাকে শেয়ার দিলে তাহলে আরও মানুষের জন্য বুঝতে সহজ হয় বা এই ধরনের কপি যাচাই করতে মানে সহজ হয়? ডাউনলোড করে শেয়ার দিতে পারে, কিন্তু আপনি যদি মিস ইনফরমেশনের কথা বলেন, মিস ইনফরমেশনের ক্ষেত্রে যেটা সাধারণ ব্যবহারকারী যেটা করতে পারে সেটা হচ্ছে, ধরেন যখনই কোনো গণমাধ্যমের একটা ফটো কার্ড আমি দেখছি যে ওই গণমাধ্যমের ভেরিফাইড পেজে না আসে, অন্য কোনো মাধ্যম থেকে বা অন্য কোনো সোর্স থেকে আমার সামনে আসছে, তখন আসলে ওইটাকে বিলিভ না করে সেই গণমাধ্যমের অফিসিয়াল পেজে যেয়ে যাচাই করা যে তারা আসলে সেই ফটো কার্ডটা আদৌতে প্রকাশ করেছে কিনা বা এই সম্পর্কিত কোনো প্রতিবেদন পাওয়া যাচ্ছে কিনা। প্লাস আমি যেটা করতে পারি, ধরেন যমুনা টিভিরই যদি আমি ফটো কার্ডের কথা বলি, তাদের নিজস্ব ফন্ট আছে, ব্র্যান্ড কালার আছে, সেগুলোর সঙ্গে আসলে যেই অন্য মাধ্যম থেকে কোনো একটা অপতথ্য আমি দেখছি, সেগুলা যখন আমি দেখছি এটা কম্প্যারিজনটা করে নেওয়া যে প্রতিষ্ঠিত যমুনা টেলিভিশনের অফিসিয়াল সাইটে কীরকম ফটো কার্ড থাকে আর অন্য কোনো মাধ্যমে যেটা দেখছি সেখানে কেমন থাকছে এবং এটার ডিফারেন্সটা কতটুকু। সেটা তো অনেক সময় একেবারে কাছাকাছি ফন্ট, কাছাকাছি কালারও করে দেওয়া হয়। সেক্ষেত্রে আমি যমুনা টেলিভিশনের সঙ্গে যোগাযোগ করব যে আসলে আপনার সাধারণ দর্শকের হয়তো আপনার যোগাযোগ করার সুযোগ রয়েছে, অনেক দর্শকের হয়তো সেই সুযোগটি তারা পানও না, সেই ক্ষেত্রে তিনি যাচাই করে দেখবেন, নিজে যাচাই করে দেখবেন, আমাদের কাছে আসতে পারেন, ডিসমিস ল্যাবকে জানাতে পারেন, সেটা হয়তো বা উনাদের হয়ে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারি। নিশ্চয়ই, এবং তাদের জন্য আসলে আমাদের এই আয়োজন যে যেন তারা সহজে বুঝতে পারেন। আরেকটি বিষয়ে আমরা আপনার দৃষ্টিতে আনতে চাই, 12 তারিখ নির্বাচন উপলক্ষে 20,000 করে টাকা দিব, এটি বলেছেন জনাব তারেক রহমান। এরকমের একটি ফটো কার্ডও রয়েছে এবং টাকা পেতে হলে ভিডিওটি শেয়ার করে দাও, ইনবক্সে মেসেজ দাও, এই ধরনের বার্তাও দেওয়া হচ্ছে। এটি কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় বা মানুষকে এই ধরনের কার্ডগুলো বিশ্বাস করে? এটা ফটো কার্ড না, বেসিক্যালি ভিডিওর মাধ্যমে ছড়িয়েছে এবং আমরা দেখেছি যে ওটা আসলে এআই জেনারেটেড একটা ভিডিও, যেখানে হচ্ছে তিনি ভিন্ন ভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন, সেগুলা হচ্ছে এআইকে দিয়ে আসলে এরকমের একটা প্রম্পট দিয়ে, যেটা আমরা বলি এআইকে যদি বলে দিই কোনো একটা কিছু ভিডিও বানিয়ে দিতে, সেটা ইজিলি বানানো যায়। এই ধরনের একটা আপনার ধরেন এআই টুল দিয়ে আসলে এই ভিডিওগুলো বানিয়ে এই ধরনের অপপ্রচার করা হচ্ছিল। এখানে শুধু যে বিষয়টা ইলেকশনের যেই আপনার তথ্যের যে প্রবাহ সেটাতে ইম্প্যাক্ট ফেলছে, বিষয়টা এরকমও না, এখানে ফাইন্যান্সিয়াল ফ্রডও কিন্তু জড়িত। যখন আমি বলা হচ্ছে সেখানে বিকাশ নাম্বারটা আমার শেয়ার করে দিতে, এমনও হতে পারে যে তাদের উদ্দেশ্য হচ্ছে আমার বিকাশ নাম্বারটা সংগ্রহ করে সেখানে কোনোভাবে আমাকে প্ররোচিত করে আমার অ্যাকাউন্টের যে টাকাটা সেটা বাজেয়াপ্ত করে নেওয়া। সেই ক্ষেত্রে কি হবে, যখন আমি সাধারণ ব্যবহারকারী হিসেবে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, টাকা পাচ্ছি না, প্লাস আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, তখন কিন্তু আসলে সেই দলটাকেও আমি দায়বদ্ধ করছি যে লাইক এই দলের নেতা আমাকে বলেছিল কিন্তু পরবর্তীতে আমি টাকাটা পাচ্ছি না। এক্ষেত্রে কিন্তু ধরেন ইলেকশনাল প্লাস আরেকটা বিষয় থাকবে যে যখন মানুষজন দেখবে যে লাইক বিএনপি থেকে বা তারেক রহমান বলছেন এরকম টাকা দেওয়া হচ্ছে ভোট দিতে এরকম, তখন কিন্তু মানুষজন প্রশ্ন করবে যে লাইক ভোটের জন্য সে টাকা দিচ্ছে আসলে তার তাহলে
জনপ্রিয়তা কতটুকু বা সে এই আসলে ক্ষেত্রে কেবল বিভ্রান্তি নয়, নিজের ক্ষতিরও সুযোগ থাকতে পারে। সুযোগ ফলে থাকছে। সেই জন্য অবশ্যই তো পাঠক দর্শকদের আরো বেশি সজাগ হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য।